এই জীবন সংগ্রামের ভিডিওটুকু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হাই, আমি সাথী। আমি একজন চা বিক্রেতা থেকে কিভাবে একটা হসপিটালের মালিক হলাম সেটা যদি দেখতে চান, তাহলে আমার এক কাপ চা, মাত্র 10 টাকার সেই এক কাপ চা একজন গরিব মেয়ের পুরো জীবন বদলে দিল। যে মেয়েটিকে সবাই চাওয়ালা বলে অপমান করত, একদিন সেই মেয়েই গড়ে তুলল 100 কোটি টাকার এক বিশাল হাসপাতাল। যে মেয়েটা সারা দিন মানুষের সামনে মাথা নিচু করে চা পরিবেশন করত, একদিন সেই মেয়ের সামনে বড় বড় ডাক্তাররাও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন চা বিক্রেতা মেয়ে হয়ে গেল শহরের সবচেয়ে বড় হাসপাতালের মালিক? আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি বাস্তব শিক্ষা যা আপনার জীবনও বদলে দিতে পারে। দৃশ্য 2, সংগ্রাম। একটা ছোট্ট গ্রামের ব্যস্ত রাস্তার পাশে টিনের ছাউনি দিয়ে বানানো একটা পুরনো চায়ের দোকান। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ত। সেখানে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠত 14 বছরের একটি মেয়ে, নাম তার সাথী। ঘুম থেকে উঠেই সে তার অসুস্থ বাবার দিকে তাকাত। একটা দুর্ঘটনা তার বাবার জীবন বদলে দিয়েছিল। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে তার বাবা পঙ্গু হয়ে বিছানায় পড়েছিলেন। সাথী বুঝে গিয়েছিল এখন এই সংসারের একমাত্র ভরসা সে। তার ছোট্ট হাতে ছিল একটা পুরনো কেটলি। সে চা বানাতো আর বলতো, স্যার, আপনার চা। কিন্তু সবাই তাকে ডাকত, এই চাওয়ালা, তাড়াতাড়ি চা দে। এই শব্দটা তার হৃদয়ে প্রতিদিন তীরের মতো বিদ্ধ। দৃশ্য 3, আসল যুদ্ধ। সারা দিন পরিশ্রমের পর সবাই যখন ঘুমিয়ে যেত, তখন শুরু হতো সাথীর আসল যুদ্ধ। দোকানের এক কোণে একটা ভাঙা চেয়ারে বসে ম্লান আলোয় সে পড়াশোনা করত। কারণ সে জানত, দারিদ্র্য আর বাবার অসুস্থতা থেকে মুক্তির একমাত্র রাস্তা হলো শিক্ষা। একদিন তার দোকানে কয়েকজন লোক কথা বলছিলেন। তারা বলছিলেন, শহরে ভালো হাসপাতাল আর ডাক্তার না থাকায় অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সাথীর মনে তখন আগুন জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল, সে এমন কিছু করবে যাতে কোনো বাবাকে টাকার অভাবে বিছানায় ধুঁকে ধুঁকে মরতে না হয়। সেদিন থেকে সে মেডিকেল এন্ট্রান্সের বই জোগাড় করে পড়া শুরু করল। মানুষ তাকে নিয়ে হাসত, এই চাওয়ালা, তুই কি ডাক্তার হবি? সাথে কিছু বলতো না, কারণ সে জানত তার উত্তর সময় দেবে। দৃশ্য 4, মোড় পরিবর্তন, দ্য টার্নিং পয়েন্ট। বছর কেটে গেল। সাথী কঠোর পরিশ্রমে স্কলারশিপ নিয়ে পড়াশোনা শেষ করল। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। একদিন রাস্তার মোড়ে এক ধনী ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে পড়ে গেলেন। সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু করছিল না। সাথী দৌড়ে এসে তার প্রাথমিক চিকিৎসা দিল এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল। সেই ব্যবসায়ী সুস্থ হয়ে সাথীর মেধা আর মানুষের প্রতি তার মমতা দেখে মুগ্ধ হলেন। তিনি সাথীকে একটি ছোট ক্লিনিক শুরু করতে সাহায্য করলেন। সাথীর সততা আর সেবায় সেই ক্লিনিক অল্প দিনেই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠল। দৃশ্য 5, বর্তমান সফলতা। আজ সেই সাথী আর চাওয়ালা নয়, আজ সে শহরের সবথেকে বড় মানবতা হাসপাতালের মালিক, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আজ সে 100 কোটির প্রজেক্ট পরিচালনা করে, যেখানে শত শত ডাক্তার তার নির্দেশে কাজ করেন। একদিন সাথী তার সেই পুরনো চায়ের দোকানে ফিরে এলো। সেই পুরনো কেটলিটা হাতে নিল। তার চোখ ভিজে গেল, কারণ এই কেটলি তাকে শিখিয়েছিল শূন্য থেকে কিভাবে লড়াই করতে হয়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আল্লাহ, আমাকে শক্তি দেওয়ার জন্য। দৃশ্য 6, উপসংহার ও কল টু অ্যাকশন। বন্ধুরা, এই গল্পটা প্রতিটি সেই মানুষের গল্প যাকে মানুষ ছোট করে, অপমান করে। মনে রাখবেন, আজ মানুষ আপনাকে নিয়ে হাসছে মানে এই নয় যে আপনি ব্যর্থ। হয়তো আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে পৌঁছানোর স্বপ্ন তারা কখনো দেখতেও পারবে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই মেয়েটির সংগ্রাম জানার পরও তার জন্য কেউ লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না। কারণ মানুষ সফলতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সফল মানুষকে সম্মান করতে জানে না। যদি আপনি সাথীর এই সংগ্রামকে সম্মান করেন, তবে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো আরেকজন হার না মানা মানুষের জীবন বদলে দিতে পারে।